আলু ব্যবসায়ীদের ধর্মঘট উঠে গেল, দাম কমার সম্ভাবনা দেখছে মধ্যবিত্ত, হেসেলে স্বস্তি। 1 কেজি আলুর দাম 50 টাকা, ধর্মঘট উঠে গেছে, তারপরে দাম নামার আশঙ্কায় রয়েছে মধ্যবিত্ত। ধর্মঘট উঠে যাওয়ার পর আলুর বাজার দর কী রয়েছে, দাম কমার সম্ভাবনা কতটা, দাম কি থাকবে, বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করুন এবং আপনার নিজস্ব বক্তব্য ভিডিওর নিচে কমেন্ট করে দিতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার বৈঠকে আলু নিয়ে যাতে ক্রাইসিস না হয় সেদিকেই নির্দেশ দিয়েছিলেন। তারপর বুধবার হুগলিতে বেচারাম মান্নার বৈঠকে বসেন। তার হস্তক্ষেপে উঠে গেল প্রগতিশীল আলু ব্যবসায়ীদের ধর্মঘট। দাম কমবে বলে মনে করা হচ্ছে। আলু ক্রেতা বিক্রেতা সকলেই তাকিয়েছিল বৈঠকের দিকে। বুধবার আলু ব্যবসায়ীদের ধর্মঘট উঠে গেল। বৃহস্পতিবার থেকে আলুর যোগান স্বাভাবিক হবে বলে খবর। রাত থেকেই বেরোচ্ছে হিমঘর থেকে আলু। হরিপালের প্রগতিশীল আলু ব্যবসায়ীদের সঙ্গে এদিন কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার বৈঠক হয়। তারপরেই মিলল সমাধান সূত্র। আলু ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার হয়ে গেল। আর কমতে পারে আলুর দাম বলে মনে হচ্ছে। আলুর ঊর্ধ্বমুখী দাম নিয়ে যে নাভিশ্বাস উঠেছিল মধ্যবিত্ত, সেখান থেকে এবার রেহাই মিলল বলে মনে করা হচ্ছে। এদিকে আলু ব্যবসায়ীদের অভিযোগ, বাজারে যোগান বাড়িয়ে আলুর দাম কমাতে গিয়ে লিখিত নির্দেশ ছাড়াই আলু বোঝাই ট্রাক রাজ্যের নানান সীমান্তে আটকে রাখা হচ্ছে। তার প্রতিবাদেই পশ্চিমবঙ্গের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও পশ্চিমবঙ্গের হিমঘর অ্যাসোসিয়েশন অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ডাকে। কর্মবিরতির জেরে মঙ্গলবার থেকে খুচরো বাজারে আলুর দাম বাড়তে থাকে। আলুর যোগানোর টান পড়তে থাকে। মধ্যবিত্ত গৃহস্থের হেসেলে অস্বস্তি দেখা দেয়। এমন পরিস্থিতিতে রাজ্যের বাজারগুলিতে কোথাও 40 টাকা কিলো, কোথাও 50 টাকা দাম উঠে যায়। আর তাতেই সমস্যায় পড়ে সাধারণ মানুষ। অন্যদিকে এই অবস্থায় আলুর ক্রেতা বিক্রেতা সকলেই তাকিয়েছিল গতকালকের বৈঠকে। ওই বৈঠকের জট কাটার পর নানান হিমঘর থেকে আলু বের করা হবে আর বাজারের যোগান স্বাভাবিক হয়ে যাবে। বৃহত্তর স্বার্থে ধর্মঘট তুলে নেওয়া হয়েছে। আলু ব্যবসায়ীদের সমিতির পক্ষ থেকে সম্পাদক লালু মুখোপাধ্যায় বলেন, বৃহত্তর স্বার্থে ধর্মঘট তুলে নেওয়া হয়েছে। আমরা রাজ্য সরকারের পাশে আছি, তবে রাজ্য থেকে যে আলু বাইরে যায় তার রপ্তানির বিষয়টিও যেন রাজ্য সরকার খেয়াল রাখে। মন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন, বিবেচনা করে দেখবেনও বলেছেন। আমরা আমাদের দাবি লিখিত আকারে রাজ্য সরকারের কাছে জানাচ্ছি। এছাড়া মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার বৈঠকে আলু নিয়ে যাতে ক্রাইসিস না হয় সেদিকেও নির্দেশ দিয়েছিলেন। তারপরেই হুগলিতে বেচারাম মান্নার বৈঠক বসে আর তার হস্তক্ষেপেই প্রগতিশীল আলু ব্যবসায়ীদের ধর্মঘট ওঠে। দাম কমবে বলে এবার মনে করা হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের নেতা প্রতিপাবন দের বক্তব্য, ব্যবসায়ীরা কর্মবিরতি তুলে নিয়েছেন। আমরা রাজ্য সরকারের আলু দিয়ে সাহায্য করব। আমাদের 110 লক্ষ টন আলু উৎপাদন হয়, সবটা আমাদের রাজ্যে লাগে না, তাই ভিন রাজ্যে পাঠাতে হয়। আলু একটা অর্থনৈতিককে নিয়ন্ত্রণ করে। আলুর দাম বেশি থাকলে চাষিরা কিছু টাকা পায়। আর মন্ত্রী বেচারাম মান্নার কথায় রাজ্যের মানুষের স্বার্থে ওরা ধর্মঘট তুলে নিয়েছেন। ওদের কিছু সমস্যা আছে সেটা জানিয়ে দিয়েছেন। হিমঘর থেকে 26 টাকা কিলো দরে আলু দেওয়া হবে। আলু ব্যবসায়ীদের যদি কথা রাখেন তাহলে আমরা 30 টাকার কম দামে আলু খাওয়াতে পারবো। তো ব্যবসায়ী চাষি বন্ধুরা, গতকালকের যে বৈঠক হলো, বৈঠকের যে সমাধান হলো তার পরিপ্রেক্ষিতে আপনাদের বক্তব্য কি রয়েছে তা আমাদের ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনার নিজের বক্তব্য। এখন আমরা দেখে নেব যে বাজারে কি অবস্থা রয়েছে, দাম কমবে নাকি এমনই থেকে যাবে। ভিন রাজ্যে আলু ট্রাক সীমানায় আটকে দেওয়া হচ্ছে বলে অভিযোগে কর্মবিরতির ডাক দিয়েছিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। রবিবার থেকে শুরু হয়েছিল সেই কর্মবিরতি আর তার জেরেই আলুর যোগান কমে গিয়েছিল আর এক ধাক্কায় আলুর দাম বেড়ে গিয়েছিল। মঙ্গলবার এই অবস্থা কানে যেতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক ডাকেন আর বুধবার সেই বৈঠকে আলু ব্যবসায়ী সমিতির অনির্দিষ্টকালের জন্য যে ধর্মঘট ডেকেছিল তা তুলে নেয়। আর এর মধ্যেই 50 টাকা ছুঁয়েছে আলুর দাম। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির ডাকা কর্মবিরতির প্রভাব পড়েছে বলে সূত্রের খবর। এ বিষয়ে মঙ্গলবার বিধানসভায় মন্ত্রিসভার বৈঠকে আলু নিয়ে
কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার হরিপালের ব্যবসায়ী সংগঠনের সঙ্গে বৈঠক হওয়ায় কথা কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার এবং সেখানে বৈঠক হওয়ার পর অনির্দিষ্টকালের ধর্মঘট তুলে নিয়েছেন। একদিকে জ্যোতি আলুর দাম শনিবার পর্যন্ত কেজি প্রতি 35 টাকা, তারপর থেকেই দাম বাড়তে শুরু করেছিল, কারণ ফুরোচ্ছে আলুর স্টক। গড়িয়াহাট বাজারে বিক্রেতারা জানান কলকাতার বাজারে ব্যাপক হারে কমে আসছে আলুর স্টক, তাই যেটুকু স্টক পড়ে আছে সেটা মহাজ্ঞ। বুধবারে জ্যোতি আলুর দাম হয়েছিল 40 টাকা, কোথাও কোথাও চন্দ্রমুখী আলু শনিবারে দাম ছিল 40 টাকা। এই কারণেই এবার তার দাম বুধবারে দাঁড়ালো 43 টাকা। আর গ্রাম বাংলার এই আলুর দাম 50 টাকায় পৌঁছেছে। 50 টাকা কেজি দরে আলু কিনে রান্না করতে নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্তদের। অন্যদিকে ভিন রাজ্যে আলুর ট্রাক সীমানায় আটকে দেওয়া হচ্ছে বলে অভিযোগ ছিল, আর তারই পরিপ্রেক্ষিতে আলু ব্যবসায়ী সমিতিরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছিল। আর তার জেরেই আলুর যোগান কমে গিয়েছে এবং এক ধাক্কায় আলুর দাম বেড়ে গিয়েছিল। মঙ্গলবারে এই অবস্থার কথা কানে যেতেই মুখ্যমন্ত্রী বৈঠক করেন। মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন আলু নিয়ে কোনো ক্রাইসিস নিয়ে বরদাস্ত করা হবে না, আর যতদিন না রাজ্যে আলুর দাম কমছে ততদিন ভিন রাজ্যে আলু পাঠানো যাবে না। কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নাকে এ বিষয়ে দায়িত্ব দেন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে সমাধান করতে, কিন্তু এখন আলুর দাম কলকাতাতে 50 টাকা ছুঁই ছুঁই, আর তাতেই স্টাক ফোর্সের প্রধান ক্ষুব্ধ রবীন্দ্রনাথ কোলে ব্যবসায়ীদের বলেন এই আচরণ বন্ধ করুন, তা না হলে সরকার বাধ্য হয়ে কড়া পদক্ষেপ করতে পারে, তখন বিপদে পড়বেন, হয়তো সংগঠনটাই উঠে যাবে। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন বুধবার বৈঠকে জট কেটে যাবে। বোলপুরে বাজারে 50 টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে, সরকার এই আচরণ বরদাস্ত করবে না। গতকালকের বৈঠকে জট কেটে গিয়েছে এবং ভিন রাজ্যে আলু রপ্তানি কেউ নিষেধ করবে না এবং প্রগতিশীল আলু ব্যবসায়ীরা তাদের অনির্দিষ্টকালের যে ধর্মঘট ছিল সেটা তুলে নিয়েছে। সংগঠনের তরফে সরকারের কাছে লিখিতভাবে আবেদন করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোর অ্যাসোসিয়েশনের প্রতিপবন দে বলেন সংগঠনের তরফ থেকে যা সাহায্য করার সেটা বলা হয়েছিল, রাজ্য সরকার সাড়া দিয়েছে, ব্যবসায়ীরা কর্মবিরতি তুলে নিয়েছে। সরকারকে এবার আলু দিয়ে সাহায্য করবে। কমপক্ষে 110 লক্ষ টন আলু উৎপাদন হয় রাজ্যে, আর সেটা এই রাজ্যের পক্ষে অনেকটাই বেশি, তাই আলু ভিন রাজ্যে পাঠাতে হয়। হিমঘাট সংগঠনের সভাপতি সুনীল রানা বলেন তিনি চান রাজ্যের আলুর যোগান স্বাভাবিক রেখে যাতে ভিন রাজ্যে আলু পাঠানো যায়, আলু যাতে ন্যায্য মূল্যে পায় তার দিকে খেয়াল রাখা হবে। এই প্রসঙ্গে রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না বলেন ব্যবসায়ীরা কর্মবিরতির পদ্ধতিগত ত্রুটি ছিল, সরকারের সঙ্গে আলোচনার রাস্তা সবসময় খোলা রাখা হয়েছিল, রাজ্যের স্বার্থে মানুষের স্বার্থে ধর্মঘট তুলে নিয়েছেন। কিছু সমস্যা রয়েছে সেটা মুখ্য সচিব বলেছেন, বিষয়টি দেখবেন। রাজ্যের 493টি সুফল কাউন্টারে খোলা আছে, আর হিমঘর থেকে 26 টাকা দরে আলু দেবে। পরিস্থিতি মোকাবেলায় সুফল বাংলা থেকে 29 টাকা দরে আলু বিক্রি করা হয়েছে। আলু ব্যবসায়ীরা যদি কথা রাখেন তাহলে আমরা 30 টাকার নিচে আলু খাওয়াতে পারবো। দিল্লি থেকে দেশের অন্যান্য রাজ্যে আলুর দাম চড়া, সেই তুলনায় আমাদের রাজ্যে আলুর দাম কম। বাইরে আলু যাওয়ার বিষয়টি বলেছেন, আলুর যোগান স্বাভাবিক হলে সেটা নিয়ে ভাবা হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আলুর গুরুত্বপূর্ণ খবর। পরবর্তী খবরগুলি জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার ব্যক্তিগত মতামত কী রয়েছে এই বিষয়ের উপর তা ভিডিওর নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন।